যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর প্রতি যাদের মহব্বত আছে, যাদের আল্লাহর প্রতি প্রেম আছে, আল্লাহর হুকুম যারা মানে, আল্লাহ পাক তাদের পরীক্ষা নেন। যারা যত বেশি আল্লাহকে ভালোবাসে, আল্লাহ পাক তত বেশি তাদের পরীক্ষা নেন। এটা আমার ব্যক্তিগত কথা না, কোরআন থেকে আজকে প্রমাণ করবো ইনশাআল্লাহ। আমরা যে একটু বালা মুসিবতে পড়লেই বলি আর আমারই দেখলো আল্লাহ, এত বিপদ মুসিবত আল্লাহ খালি আমারই দেয়, এলাকায় এত মানুষ আছে তার কোনো বিপদ আপদ নেই, অথচ আমি আব্দুল্লাহ, আমি আব্দুর রহিম, আমার কত বিপদ মুসিবতে আমার জীবন শেষ হয়ে গেল। এই যে কথাগুলো আমরা বলি এগুলো একেবারে অনর্থক। আল্লাহ পাক কে, আল্লাহ রব্বুল আলামিনকে যে যত বেশি ভালোবাসে আল্লাহ পাক তাকে তত বেশি মুসিবত বালা কষ্ট দিয়া যাচাই বাছাই করে, যে দেখি আসলেই কি সে আমাকে ভালোবাসে কি না। যে আমরা মুখোমুখি বলি যখন, যারা অল্প অল্প মনের মানে যাদের অল্প ঈমান, এদের পরে যখনই আল্লাহ একটু চাপ দেয়, দেখি ভালোবাসিস কিনা, একটু পরীক্ষা দিই, সে আমরা বলে ফেলি না আল্লাহ এটা কি ঠিক করলো আমার পরে, এই কেমন বিচার আল্লাহর, এই কথা আমরা বলে ফেলি, তখন আল্লাহ নাখোশ হয়ে যায়। এজন্য যে অবস্থায় আল্লাহ পাক আপনাকে রাখবে ওই অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। পরীক্ষা আল্লাহ পাক আপনাকে করবই। প্রাণপ্রিয় ভাইরা, এজন্য মুসলমান যারা হবে, এদের পরীক্ষা 100%। যারা জান্নাত চায় এদের পরীক্ষা 100%। এমনি এমনি আল্লাহ পাক জান্নাত দান করবে না, পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হলে পরে তারপরে আপনার জান্নাত। আমরা মনে করি দুনিয়া এসেছি, খাবো দাবো, ওই 2 ওয়াক্ত নামাজ কালাম পড়বো, এই ঘোরাফেরা করব, মারা যাব, জান্নাতে যাব না। অতটা সোজা আল্লাহ পাক জান্নাত আপনাকে দান করবেন না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা জানেন? আল্লাহ নবীরা, রসুলরা। আল্লাহ পাক সবচেয়ে বেশি পরীক্ষা নিয়েছেন, বিপদ আপদ দিয়েছেন নবীদের, নবী রাসূলরা বেশি সহ্য করেছেন। আর আমরা কোথায়? নবী রাসূলদের প্রতি বেশি বিপদ মুসিবত আসছে, তারপরে তার সাহাবীদের পরে আসছে, তারপর তাবেঈনদের পরে আসছে। এমনি করে যারা যত বেশি মহব্বত করেছে আল্লাহ রব্বুল আলামিনকে, তাদের প্রতি তত বেশি বালা মুসিবত চলে আসছে। এজন্য বালা মুসিবত নতুন কিছুই নয়। আর এই ঈমানের পথে চলতে গেলে সামনে পাহাড় হয়ে পরিমাণ বাধা আসবে, বিপদ আপদ মুসিবত হবে। মনে রাখবেন, আপনি চলছেন, ফিরছেন, ঘুরছেন, কিন্তু কোনো মুসিবত আপনার জীবনে আসতেছে না, কোনো বিপদ আপদ নাই, বুঝবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে সরে যাচ্ছে। আর যখন বুঝবেন আপনার মুসিবত আসছে, টেনশন প্রেশানি আসতেছে, বুঝবেন আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করছে। এজন্য কোনোভাবেই আমাদের বালা মুসিবতে কোনোভাবে আপনার ধৈর্য হারা হওয়া যাবে না। হাসি মুখে সকল বিপদ আপদ মুসিবতগুলা হাসি মুখে আমাদের মেনে নিতে হবে। এটি হচ্ছে মুসলমানদের পরিচয়। এই পরীক্ষার বিষয়ে প্রথমে আমরা একটা আয়াতে কালেমার অর্থ শুনব। এটি হচ্ছে সূরা আল আম্বিয়া 21 নম্বর সূরা আর 35 নম্বর আয়াত। এই আয়াত আল্লাহ পাক পৃথিবীর মানুষকে ডেকে বলছেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে নয়, 2-1 দিন আগে নয়, 1400 বছর পূর্বে তানার প্রিয় হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, শোনো দুনিয়ার মানুষ, যারা দুনিয়ার বুকে আত্মা নিয়ে আসছে, জান নিয়ে আসছে, যাদের জীবন আছে, এরা অবশ্যই সকলেই মারা যাবে। যাদের জীবন আছে, যারা প্রাণ পেয়েছে, এরা অবশ্যই মারা যাবে। কুল্লু নাফস, প্রত্যেক প্রাণী, যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাহলে আমরা তো প্রাণী, আমরা তো মরব, আমরা তো চিরকাল বেঁচে থাকবো না, আমাদের মরতেই হবে। সারা পৃথিবীর সবাই মারা যাবে, বেঁচে থাকবে একজন, তার নাম কি? আল্লাহ। শুধুমাত্র রব্বে কারিম আল্লাহ ছাড়া আর তামাম দুনিয়ায় যারা আছে সকলেই মারা যাবে। তো রব্বুল আলামিন উনি প্রথমেই আল্লাহ তাআলা
মানুষের মনটাকে নরম করে দিল, শোনো বেশি বাহাদুরি করো না, পৃথিবীতে এসেছো যখন মরতে হবে গে তোমাকে, তখন মরার থেকে বাঁচার কোনো সুযোগ কিন্তু নাই। কবি বলেছেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এই মরণ থেকে বাঁচার জন্য পৃথিবীর বুকে সবচাইতে যেখানে একটা নিরাপদ জায়গা তুমি মনে করেছো এখানে কেউ যেতে পারবে না, সবচাইতে ভালো জায়গা একটা কাছের ঘর বা সিন্দুক। এমন কাছের ঘরে বা সিন্দুকের মধ্যে যদি তুমি পালাও, দূরে চলে যাও, আর এটাই মনে করো যে মৃত্যু বুঝি আমাকে আর পাকড়াও করতে পারবে না, এই মরণ বুঝি আমাকে আর ধরবে না। আল্লাহ বলছে, না শোনো, তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো না কেন, আমার মৃত্যু অবশ্যই তোমাকে পাকড়াও করবে। এজন্য আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে পালানোর জন্য তুমি যদি লোহার সিন্দুকের মধ্যে অথবা কাছের ঘরের মধ্যে যে আশ্রয় নাও, এরপরও আজরাইল যে তোমার জান কবজ করে নেবে। তুমি যদি একেবারে গ্লাস ফিট করা কোনো দিক দিয়ে একটা পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারে না, সব বন্ধ করে বসে থাকো ঘরের মধ্যে, মনে রাখো এরপরেও তোমাকে মরতেই হবে, আল্লাহ পাক বলছেন। প্রিয় ভাইরা, এবার আল্লাহ পাক মৃত্যুর কথা বলে পৃথিবীর মানুষকে ডেকে বলছে, মানুষ তোমাদের মৃত্যুর কথা আমরা স্মরণ করিয়ে দিয়ে একটি কথা বলি, সেটি হচ্ছে তোমাদের কিন্তু বিপদ মুসিবত এগুলো আসবে, আর বিপদ আর মুসিবত এগুলো আমি তোমাদের দিয়ে পরীক্ষা করি। আমি কখনো ভালো দিয়ে পরীক্ষা করি, কখনো খারাপ দিয়ে পরীক্ষা করি। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়ার 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাবলুকুম বিশররি ওয়াল খায়রি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, আর আমি রব্বুল আলামিন মন্দ এবং ভালো, ভালো এবং মন্দর দুইটা সিঁড়ি, দুইটা রাস্তা তোমার জীবনে কখনো ভালো কখনো মন্দ বিষয় দিয়া, কখনো অনেক সুখ দেব, কখনো অনেক কষ্ট দেব, সুখের মধ্যেও তোমাকে পরীক্ষা করব, আবার কখনো তোমাকে অত্যন্ত কষ্ট দেব, এই কষ্টের মধ্যেও তোমাকে পরীক্ষা করব। কখনো অনেক সুখে রেখে সুখ দিলাম অনেক বেশি, বান্দারে এত সুখ দিলাম, সুখ দেওয়ার পরেও তুই কি আমার ভুলে যাস কিনা? এই সুখের মধ্যে তোকে পরীক্ষা করলাম, সুখে থাকা অবস্থায় বান্দা আমাকে ভুলে গেলি কিনা? এত টাকা পয়সা, এত অর্থ সম্পদ, এত জমা জমি আমি তোকে দান করলাম, অর্থের শেষ নাই, জমা জমির শেষ নাই, ব্যাংক ব্যালেন্সের শেষ নাই, এত কিছু দিলাম বান্দা তোর পরীক্ষার জন্য, দেখি এইগুলো দেওয়ার পরে আমি রব্বি করিম আমার রাস্তায় চলিস না, মানুষের তৈরি করা রাস্তায় চলে যাস। এ বান্দা এত নিয়ামত তোকে আমি দিলাম, দেখলাম অর্থ সম্পদ তোরে বাড়িয়ে বাড়িয়ে দিলাম, দেখি বান্দা আমার নামাজ থেকে তুই দূরে সরে যাস কিনা, আমাকে ডাকা দিয়া আমার জিকির আজকার থেকে তুই দূরে চলে যাস কিনা দেখি। এরপর আবার বলছে, বান্দারে কখনো আবার তোকে খারাপই দিয়া, কখনো খারাপ দিয়া তোকে পরীক্ষা করি, খারাপ সমস্ত কষ্ট দুর্দশা দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি, অনেক মুসিবত অনেক বিপদ আবাদ দিয়া আমি আল্লাহ পরীক্ষা করি। বান্দারে দেখি বিপদের মধ্যে তোকে বিপদের মধ্যে ডাকলাম, কষ্ট দিলাম, নির্যাতন করলাম, দেখি বান্দা ওই সময় তুই নামাজ ভুলে যাস কিনা, আমাকে ভুলে যাস কিনা। এই জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে 24 ঘন্টার জন্য যে কোনো মুহূর্তে সর্বসময় রেডি, প্রস্তুত, কষ্ট দেওয়ার জন্য আবার ভালো দেওয়ার জন্য। ভালোটা আল্লাহ, মন্দটা আল্লাহ, সবই দেয় বান্দার পরীক্ষার জন্য। যে সমস্ত মানুষগুলো এই কঠিন মুসিবতের মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেই বড় বেশি ভালোবাসেন। আমার ভাইরা, এজন্য আমাদের সকলকে ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। বিপদ আপদ মুসিবত আল্লাহ পাক আমাদের দিবেই, মিস নেই। প্রতিটা ব্যক্তির কখনো কষ্ট, কখনো সুখ, কখনো দুঃখ, এমন এই জীবন। এই জন্য সর্বাবস্থায় আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজ ঠিকমতো পড়তে হবে।
এখন কষ্টে আছি বলে নামাজ পড়তেছি, দুদিন পরে অর্থ সম্পাদ হয়ে গেল আর নামাজ ছেড়ে দিলাম, এমনটি করা যাবে না। এখন কষ্টে আছি বলে, এখন সুখে আছি বলে আমি এখন ইসলামের কাজ করতেছি, ইসলামে আন্দোলন করতেছি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করতেছি, একটু গরিব হয়ে গেছি, অর্থের কাড়াকাড়ি হয়ে গেছে, টানাটানি হয়ে গেছে, বিপদ আপদ আসছে বলে আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম থেকে সরে আসলাম, আল্লাহর জিকির থেকে সরে আসলাম, এটি করা যাবে না। এই পরীক্ষায় ফেল করলে পরে মুসিবত হবে আমাদের জীবনে। আমার ভাইরা, জান্নাতের রাস্তা অত্যন্ত সুন্দর কিন্তু সুগম, অত্যন্ত দূরে। এই রাস্তায় চলতে হলে আল্লাহর জান্নাতে যাওয়ার যে রাস্তা আছে, এই রাস্তার উপরে অনেক কিছু থাকবে। আপনার আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার যে পথ, এই পথের ভিতরে বিভিন্ন প্রকার সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার ইত্যাদি ছড়ানো আছে। যদি আপনি সেগুলো গ্রহণ করেন তাহলে আর জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবেন না। বুঝতে পারছেন? মনে করেন বলিভদ্র বাজারে যাবেন, আপনি বলিভদ্র বাজারে যাবেন, নিয়ত করেছেন, পথে বাইর হয়েছেন, গাড়ি নিয়ে যাচ্ছেন, মোজারমেল স্ট্যান্ডে যে দেখলেন রাস্তার উপরে একটা কাঁচ ফেলানো, আপনার গাড়িটা আপনি তার উপর দিয়ে চালিয়ে দিলেন, গাড়িটা লিক হয়ে গেল, আপনি শ্রীপুর চলে গেলেন, আবার দেখলেন ব্রেক ফেলানো আছে, আপনি ব্রেকের উপর দিয়ে আপনার গাড়ি চালিয়ে দিলেন। এই ব্রেকের উপর দেওয়া গাড়ি চালানোর কারণে আপনার পিছনের চাকা বাস্ট হয়ে গেল, দুই চাকা শেষ হয়ে গেল। আমার ভাইরা, এবার বলিভদ্র বাজার পর্যন্ত আপনার পৌঁছানোর সুযোগ থাকলো না, কারণ আপনার গাড়ি নাই, কেমনে যাবেন? আপনি নিজে ইচ্ছা করে আপনার গাড়িটা দিয়েছেন কাছের উপর দিয়ে, কখনো দিয়েছেন আপনার কাটার উপর দিয়ে, কখনো দিয়েছেন ব্রেকের উপর দিয়ে, এই জন্য গাড়িটা নষ্ট হয়ে গেছে। এই গাড়ি নিয়ে আর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন অমন করে বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাস্তা দিয়েছেন। পৃথিবী থেকে জান্নাত পর্যন্ত একটা বড়, জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা আছে। এই রাস্তার উপরে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায় আছে। যদি আপনি সুদের জায়গায় যায় ব্রেক করে সুদ গ্রহণ করেন, তাহলে পরে আপনার জান্নাতে যাওয়ার রাস্তাটা আপনার আস্তে আস্তে কমে গেল, অর্থাৎ নষ্ট হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে আবার পেয়েছেন ঘুষ, ঘুষের জায়গায় যে ঘুষ খাইলেন, সুদ খাইলেন, জিনা, ব্যভিচার করলেন, রাস্তায় ফেলানো ছিল। এইগুলো করার কারণে আপনার জান্নাত পর্যন্ত আর পৌঁছাতে পারলেন না, আপনি অপবিত্র হয়ে গেছেন। অপবিত্র মানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। এই জন্য আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে আমার গন্তব্যস্থান হচ্ছে জান্নাতে। এই জান্নাতে যাওয়ার জন্য রাস্তা আছে, এই রাস্তায় সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার থাকবে। যদি আমি এগুলো গ্রহণ করি, জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য এগুলো গ্রহণ করা যাবে না। প্রিয় ভাইরা, জান্নাতে যাওয়ার পথটা কেমন? আর আমরা মনে করি জান্নাতে এমনি চলে যাব, জান্নাতে যাওয়া কোনো ব্যাপারই না, এই একটু ইবাদত করলেই জান্নাতে চলে যাব। জুমার নামাজটা সপ্তাহে একদিন পড়লাম, আর ওয়াক্ত নামাজ মাঝে মধ্যে ইচ্ছা হলে পড়লাম, নাই পড়লাম, আর বেশি আমার অর্থ সম্পাদের পিছনে দৌড়াইলাম, এভাবেই আমি জান্নাতে চলে যাব, কোনো সমস্যা নাই। কিন্তু এদেরকে আল্লাহ পাক ডেকে বলছে, দেখেন আল্লাহ কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষ যারা আল্লাহকে ভুলে যায়, যারা ঠিক মতো নামাজ আদায় করে না, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজ করে না, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 214 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, সূরা বাকারার 214 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা ক্বালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা পবিত্র কালামুল্লাহর মধ্যে সবচাইতে বড় যে সূরা বাকারার মধ্যে 214 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো, তোমরা কি ধারণা করেছো অতি সহজে জান্নাতে চলে যাবে? কে বলেছেন ভাই? আল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কি মনে করেছো, আম হাসিবিতুম, তোমরা কি ধারণা করো, আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো যে জান্নাতে অতি সহজেই প্রবেশ করবে? আল্লাহ তাআলা বলছেন, এই কথা মনে করে আল্লাহ তাআলা বলল যে তোমরা কি ধারণা করে নিয়েছো এমনি তোমরা জান্নাতে প্রবেশ করবে? এই কথা বলার পর মনে করেন আমরা তখন বললাম, আল্লাহ কেন জান্নাতে কেন যেতে পারবো না, সমস্যা কি, আমরা তো জান্নাতে যাব সেই আশা করতেছি। তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, শোনে বান্দা, তোমরা কি ধারণা করে নিয়েছো জান্নাতে এমনি চলে যাবে, অথচ পূর্বের জামানায় তোমাদের পূর্বে মানুষ যারা ছিল, ইমানদার যারা ছিল, তাদের যে অবস্থা হয়েছিল সেই অবস্থায় এখনো পর্যন্ত তোমাদের উপরে আসে নাই। পূর্বে তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে এত মুসিবত, এত বিপদ আপদ যা কিছু হয়েছিল এর কিঞ্চিত পরিমাণ তোমাদের উপরে কিছুই আসে নাই। তোমরা মনে করছো কি ধারণা করো এমনি জান্নাতে চলে যাবা। এবার যদি আমরা বলি আল্লাহ পূর্বের জামানায় পূর্বে মুসলমানদের উপরে, ইমানদার উপরে কি হয়েছিল, তাহলে পরে আল্লাহ তাআলা বলবেন, মাসসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে দারিদ্রতা স্পর্শ করেছিল, দারিদ্রতা, তারা গরিব হয়ে গিয়েছিল, তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছিল, তাদের উপরে বালা মুসিবত চলে এসেছিল, অনেক নির্যাতন হয়েছিল, জুলুম হয়েছিল, এত কষ্ট তাদের হয়েছিল, কষ্টের কারণে তারা প্রকম্পিত হয়ে গিয়েছিল, অনেক কষ্টের মধ্যে তারা পতিত হয়ে গিয়েছিল, সর্বসময় গজব আর অশান্তির মধ্যে তারা ছিল, তাদের কান্নায় জীবনটা শেষ হয়ে গিয়েছিল, 24 ঘন্টা তাদের উপরে নির্যাতন চলতো। এই মানুষগুলা যখন এত নির্যাতন হচ্ছে তারা প্রকম্পিত হয়ে গিয়েছিল, তারা অত্যন্ত কষ্ট পেয়ে গিয়েছিল। এরপরে যারা ওই সময়কার নবী রাসূল যারা ছিলেন তারা তখন বলল, নবী রাসূলগণ তখন বলেছিল, ইয়াকুলুর রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহুম, ওই সমাজে নবী রাসূল ছিলেন, যে সমস্ত নবী রাসূল ছিলেন তারা শুদ্ধা, তাদের ইমানদার, তাদের সাথীরা যারা ছিল ঈমান আনা, ওই সাথীরা এবং নবীরা বলেছিলেন, মাতা নাসরুল্লাহ, তারা বলেছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোন সময় সাহায্য আসবে। মাতা নাসরুল্লাহ, এত নির্যাতন, কাফের বেদিন যারা ইসলাম চায় না, সমাজে রাষ্ট্রের বুকে ইসলাম প্রতিষ্ঠিত হোক চায় না, এদের দ্বারা আমরা নির্যাতিত, নিষ্পেষিত, আমাদের জীবন শেষ হয়ে গেল, আল্লাহ আর কবে তোমার পক্ষ থেকে সাহায্য আসবে, এই কথা তারা বলেছিলেন। বুঝছেন, এমন সময় এসেছিল যে মুসলমানদের উপরে এত নির্যাতন করত, এত কষ্ট দিত, তখন এই মুসলমানেরা আল্লাহকে বলতো, নবী সুদ্ধা বলতো, আল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহ কোন সময় আপনার সাহায্য আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় মানুষদেরকে ডেকে বলেছিলেন সান্ত্বনা দিয়ে, আলা নাসরুল্লাহি করিব, দুনিয়ার মানুষ, তোমরা সমাজের বুকে দিন কায়েম করতে গিয়ে, আমার জমিনে আমার দিন কায়েম করতে গিয়ে তোমাদের উপরে বিপদ মুসিবত আসতেছে, তোমরা ধৈর্য ধরো, সবর করো, ধৈর্য এবং সবরের মাধ্যমে সামনে এগিয়ে যাও, আমি আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে সাহায্য অতি নিকটে, কোন সুবহানাল্লাহ। সুতরাং মুসিবত, কষ্ট, নির্যাতন এগুলো আসবে, এটা নতুন কিছু না। আপনার জীবনে যদি কষ্ট না আসে বুঝবেন আপনার জীবনটা আল্লাহ পছন্দ করে নাই। আপনার 60 বছর জীবনের মধ্যে কোনো কষ্ট হলো না, শুধু শান্তি আর শান্তিতে ভরা, মনে রাখবেন আপনার জীবনটাকে আল্লাহ পছন্দ করে নাই। বলবেন আমার কোনো সমস্যাই নেই, খালি খায় আর ঢাকঢোল পিটাই, সিডি টিভি এলইডি, মেয়ে ছেলে সবাই ভালো আছে, আমার কোনো কষ্ট নাই। বুঝবেন আল্লাহ পাক আপনার পরে খুশি না, আপনাকে ছেড়ে দিয়ে রেখেছেন, ছাড় দিয়ে রেখেছেন। যখন ধরবেন সেই ধরা তুমি করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর জমিনে আল্লাহর প্রিয় হলে পরে অবশ্যই আপনার উপরে বালা মুসিবত আসবে, বিপদ আসবে। পৃথিবীতে যারা যত বেশি আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ পাক তাদের তত বেশি পরীক্ষা করেছেন বালা মুসিবত দিয়া। এ বিষয়ে সূরা বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শোনো দুনিয়ার মানুষ, নিশ্চয়ই আমি রব্বুল আলামিন তোমাদের কখনো ভয়, কখনো ভীতি, জানমালের ক্ষতি, অর্থের ক্ষতি, মুসিবত বালা দিয়ে তোমাদের পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলছে, দুনিয়ার মানুষ শোনো, আমি রব্বুল আলামিন তোমাদের কখনো ভয় ভীতি, কখনো খাবারের কষ্ট, কখনো দেব কখনো দেব না, কখনো জানমালের ক্ষতি করব, সম্পদের ক্ষতি করব, এমন তোমাদের করব, এমন করে আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করব। আমার ভাইরা, এই পরীক্ষাগুলো, এত পরীক্ষা আল্লাহ পাক যখন আমাদের করবেন, আল্লাহ তাআলা তারপরে বলছেন, বান্দারে, দুনিয়ায় যখন আমি পরীক্ষা করব, ভয় ভীতি বালা মুসিবত, জীবনের ক্ষতি, ফসলের ক্ষতি, রোগ ব্যাধি, বিভিন্ন পরীক্ষা যখন আমি তোমাদের করব, যদি তোমরা ওই সময় সবর করতে পারো, আল্লাহ তাআলা বলছেন অবাশশিরিস সাবিরিন, যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তোমাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ। কোন সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। মুসিবত বালা বিপদ আসবে, ওই সময় যদি আপনি ধৈর্য ধরেন, সবর করেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। আপনি এটাই মনে করতে, আল্লাহ আমাকে বিপদ দিয়েছেন তো দিয়েছেন, এই বিপদ দিয়ে যদি আপনি খুশি হন, আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নাই। আপনি আমাকে এই বিপদ দিয়েছেন, এই কষ্ট দিয়েছেন তো দিন। এই মুহূর্তে আমার বিবির অসুখ, আমার ছেলের অসুখ, আমার বাবা অসুস্থ, আপনি দিয়েছেন তো দেন। আপনি দিয়ে যদি খুশি হন, আলহামদুলিল্লাহ, আমিও খুশি। এই কথা আপনার জবান দিয়ে যদি বাইর হয়, আপনার জবান যদি এই কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খুশি হবে, জান্নাতে আপনাকে দান করবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য বিপদ আপদে ধৈর্য হারা হওয়া যাবে না। বিপদ আপদ, পৃথিবীর কারো শক্তি নাই যে কেউ বিপদ দিতে পারে, কারো ক্ষমতা নাই যে বিপদ আপনাকে দিতে পারে। বিপদ আপদ দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, সেটাও আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল তাগাবুনের 11 নম্বরে আয়াতে আল্লাহ বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা বলেন, কোনো বিপদ, কোনো মুসিবত, কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো কিছুই এমনি আসে না। যা কিছু আসে সমস্ত সব কিছু আল্লাহ তাআলার অনুমতি ক্রমে তোমার কাছে আসে। কোনো বিপদে, কোনো মুসিবতে পৃথিবীর কোনো ব্যক্তি কাউকে ফেলাতে পারবে না যদি আল্লাহ রব্বুল আলামিন না ফেলান। এই জন্য ভাই, সকল বিপদ ও মুসিবত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর পরে খুশি হতে হবে। আমার ভাইরা, আপনার পরীক্ষা হবে। আমার ভাইরা, এই দুনিয়ায় সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবীরা। যেহেতু কুরবানির সময় একজন নবীর নাম আলোচনা করার দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আমরা গত জুমার আগের জুমা আলোচনা শুনেছি, তার আগেও আমরা হজের আলোচনা শুনেছি। আমার ভাইরা, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা জানেন, বয়স যখন ছোট, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছোট, পরীক্ষা দেখেন কীভাবে হয়। আল্লাহর খলিলের বয়স যখন ছোট, 5-7 বছর বয়স, ওই সময় আল্লাহ নবীর বাবা নাম হচ্ছে তারেক আজর। এমনিতে তার নাম হচ্ছে তারেক, কিন্তু আজর নামের মূর্তি তৈরি করে বাজারে বিক্রি করতো বলে তার নাম হচ্ছে আজর। আজর নামের মূর্তিটা সব সময় কাছে রাখতেন। ইব্রাহিম সাল্লামের ঘটনা অনেক লম্বা, ওদিক যাব না। একদিন 7-8 বছরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ডেকে ওই নমরুদের দেহরক্ষী, নমরুদের মন্ত্রী বলছে, আজর বলছেন, ইব্রাহিমের বাবা, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর বলছে, ইব্রাহিম রে শোনো, তোমার তো এখন বুদ্ধি বিবেক হয়েছে, একটু তুমি পারবা, এক কাজ করো বাবা, এই মূর্তিগুলো তুমি একটু বাজারে বিক্রি করতে যাও।
আমার কাজ আছে, তুমি এই মূর্তিগুলো নিয়ে বাজারে চলে যাও। কে বলছে? ইব্রাহিম সালাম বলছে। কাকে? ইব্রাহিম সালাম বাবা বলছে ইব্রাহিম সালামকে। বলছে বাবা এই মূর্তিগুলো নিয়ে একটু বাজারে যাও। তো বাবা এগুলো কি নিব কেন? কয় এইটা যদি বাড়ি রাখতে পারে কোনো ব্যক্তি, বলবা এটা রাখলে বাড়ি অর্থের অভাব হবে না, এটা রাখলে বাড়ি বিপদ আপদ মুসিবত আসবে না, এইটা রাখলে খালি শান্তি আর শান্তিতে ভরে যাবে বাড়ি। এই 2-3টা মোটামুটি মূর্তি দিয়া ঝুড়ির মধ্যে দিয়া বাস্কেটের মধ্যে দিয়া মাথায় উঠে পাঠাইছে। ইব্রাহিম সাল্লাম এই মূর্তিগুলো নিয়েছেন মাথায়, উনি তো আল্লাহর নবী। তো মাথায় করে মূর্তি নিয়ে যাওয়ার সময় এই মূর্তিগুলা মাথায় নেওয়ার পরে কোনো দিকে একটু ভার বেশি, কোন দিকে একটু ভার কম হয় না? অনেক সময় মাথা ঝুড়ি নিলে এক পাশে বেশি একটু কম হয়, কিন্তু আমরা আবার ঠিক করে নিই। তো উনি বলছে আমার মাথায় তো সব ক্ষুধা, তাই না? তো ক্ষুধা যখন মাথায়, উনি বলছে ক্ষুধা ডান বাড়ির ক্ষুধা, একটু বাম পাশে সরে বসো, আমার কষ্ট হচ্ছে। যেহেতু তোমরা খোদা, আমার বাবার খোদা, মায়ের খোদা, একটু ডান পাশে বাম পাশে চেপে বসো, আমার কষ্ট হয়। তো মূর্তি তো শোনে না, এ তো কথা শোনে, সেই কষ্ট, সে ডান পাশে চাপ বেশি। এমন অবস্থা হওয়ার পরে সহ্য করতে না পেরে মূর্তি নামাইলেন। নামায়া বলে তোমরা কথা শোনো না, এত বলি কথা শোনো না, এদিকে আসো। এবারে 3টারে পায়ে দড়ি বাজা আস্তে করে টান শুরু করছে। টানতে 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 বাজারের কাছে যায়া এবার একটা ঝুড়ির মধ্যে উঠায় নিয়ে বসছে। বাজারে যাওয়ার পরে কোনো ব্যক্তি সেই ঠাকুরের দাম আর কেউ করে নাই, মূর্তির দাম করে নাই। এবার সন্ধ্যায় বাড়ি ফিরে আসছে। বাবাই জিগায় ইব্রাহিম কত টাকা বিক্রি করছো বাপ? বাবাই 1 টাকাও বেচতে পারেনি। কেন? এই মূর্তি কেউ দামই করে নাই। বলে কেন করে নাই? কই করবে কি, আমি বাজারে নিয়ে গেলাম, যাওয়ার সময় যে অবস্থা দেখলাম, ওরা 3 জনে মারামারি করে কেউ কারো ঠ্যাং ভাঙছে, কেউ ঘুষি মেরে কারো পা ভাঙছে, কারো নাক নাই মুখ নাই, কেউ কেনে নাই। তো বাবা বলছে বুঝতে পারছি, নমরুদ বলেছিল এমন একটা ছেলে আসবে যে নমরুদের সমস্ত প্রসাদ, নমরুদের সমস্ত রাজ সিংহাসন সব দখল করবে, সে আর কেউ না, সে মনে হয় তুমি। বলে আব্বা কী কন আপনি? উনি কিন্তু গোপন রাখছেন, গোপন, গুপ্ত, যারা বলে গুপ্ত। ইব্রাহিম আলাইহিস সালাম কী করছেন? এখন গুপ্ত, অর্থাৎ উনি যে নবী মানুষের কাছে প্রকাশ করতেছেন না, উনি এখন কি গুপ্ত, অর্থাৎ উনি যে পয়গম্বর কারোর কাছে প্রকাশ করতেছেন না। এরপরে এমনি করে দিন যায়। এরপরে আপনারা জানেন একদিনকে মূর্তি দেখাশোনার জন্য দিয়েছিলেন, ওনারা বাজারে গিয়েছে, এরপরে উনি মূর্তিগুলো ভেঙেওছিলেন। এর পূর্বে একদিনকে বলছেন মাকে ডেকে, মা আমার খোদাকে। বলে তোমার খোদা হচ্ছে আমি। মানে কেন? তো আমি তোমার দুধ পান করাই, আমি তোমার দেখাশোনা করে বড় করছি। তোমার খোদাকে? আমার খোদা হচ্ছে তোমার বাবা। কেন? তোমার বাবা আমার কামাই করে খাওয়ায়। তা বাবার খোদাকে? বাবার খোদা হচ্ছে নমরুদ। কেন? নমরুদ তোমার বাবারে টাকা পয়সা দেয়। তা নমরুদের খোদাকে? বলে চুপ। একই কয় চুপ, আর প্রশ্ন করবে না। বুঝতে পারছি নমরুদ যে কথা বলেছিল যে আমার সিংহাসন দখল করবে একজন, সে মনে হয় তুই। মা কি যে কও তুমি? গুপ্ত রাখছে, প্রকাশ করে নাই। আল্লাহর খলিল কি করলেন? গুপ্ত রাখছে। যে খলিল, সে যে নবী পয়গম্বর, প্রকাশ করে নাই। তো শেষ বেশ ওরা বুঝতে পারলো যে আমাদের শত্রু ইব্রাহিম চলে আসছে, আমাদের বাঁচার আর কোনো লাইন নাই, এই আমাদের সব দখল করবে। তো কি করতে হবে? ইব্রাহিমকে মারতে হবে। ইব্রাহিম সালাম কিন্তু তখনও এবার প্রকাশ করছেন যে আপনারা বলুন কেন এই সমস্ত যে মূর্তি কথা বলতে পারে না, কারো ভালো মন্দ ঠিক করতে পারে না, এই মূর্তির কেন পূজা করো? এগুলো বাদ দাও, এক আল্লাহর গোলামি করো। তখন প্রকাশ করলেন, গুপ্ত থেকে বাইরে তখন হলেন, সবাইকে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। প্রকাশ্যে আসলেন। এতদিন কি করছেন? গুপ্ত অবস্থায় দিনের কাজ করেছেন। সুতরাং দেখবেন আমাদের দেশ শুধু না, সারা পৃথিবীতে গুপ্ত আকারে মানুষ তার নির্দিষ্ট জিনিসকে প্রচার করার জন্য গুপ্ত থেকে আস্তে আস্তে কাজ করে। আমাদের দেশেও কিন্তু কিছু কিছু লোকজন ছিলেন যারা গুপ্ত থেকে অবস্থায় গুপ্ত রেখে তাদের যে মিশন সাকসেস করেছিলেন। এদেশের বুকে ইসলামের রাজ কায়েম করার জন্য গুপ্ত অবস্থায় থেকে স্কুল, কলেজ, ভার্সিটি সর্ব জায়গায় গুপ্ত অবস্থায় সুপ্ত ছিলেন, যে না আমরা যদি প্রকাশ্যে যাই তাহলে আমাদের মিশন কমপ্লিট হবে না।
এই মিশন কমপ্লিট করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কমপ্লিট করার জন্য গুপ্ত থেকে কাজ করেছিলেন কারা? বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এখন বলা হয় কেন তোরা গুপ্ত ছিলি, ঠিক কিনা? এখন এই যে কথাগুলো বলে গুপ্ত থাকা নাকি জায়েজ নেই। আরে ভাই, প্রত্যেক নবী প্রায় সবাই গুপ্ত ছিলেন, প্রকাশ্যে আসে নাই। দ্বীন কায়েমের ক্ষেত্রে আমাদের নবী পর্যন্ত 3 বছর গোপনে গোপনে গুপ্ত অবস্থায় দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আর কোথায় আমরা শুধু মধু কদু? আল্লাহর পয়গম্বর, যার মতো সম্মান, মর্যাদা, ইজ্জত পৃথিবীর কারণ নাই, তিনি যদি গুপ্ত থেকে দ্বীনের কাজ করতে পারেন, তাহলে আমরা কোথায়? আমাদের আর কোনো ট্যাগ পারে না, এখন বলে গুপ্ত থেকে দ্বীনের কাজ করেছে, জায়েজ নাই। এই মাসালা যে আলেমগুলো দেয়, এই আলেমগুলো শুধুমাত্র আমাদের দেশের শত্রু না, এটা তামাম বিশ্বের শত্রু, যারা দ্বীন সঠিক বুঝকে ঘোরায়া মানুষকে উল্টাপাল্টা বোঝায়। প্রাণপ্রিয় মুসলিমবিন্দু, সামনে যাওয়ার সময় নেই। তো যে কথা বলছিলাম, ইব্রাহিম সাল্লামকে এবার কি করবে? মেরে ফেলবে, যেহেতু সে দাওয়াত দেয়। ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে। আমার ভাইরা, সিদ্ধান্ত হয়ে গেল, আল্লাহর খলিল যদি ইসলামের দাওয়াত দেয় আর আমাদের দেব দেবী পূজা করতে নিষেধ করে, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ বললেন, শোনো, আমি বলেছিলাম একটা শত্রু আসবে, আমার সমস্ত রাজ সিংহাসন দখল করবে, সেটি আর কেউ নাই, এটি হচ্ছে সেই ইব্রাহিম আলাইহিস সালাম। শোনো, সে যেহেতু কোনোভাবে ক্ষান্ত হয় না, পিছপা হয় না, এক কাজ করা যাক, তাকে মেরে ফেলা যাক। বুদ্ধি আসলো কিভাবে মারা যায়, শেষ বেশ বুদ্ধি আসলো, তাকে আগুনে ফেলে মারা হবে। আমার ভাইরা, ঘোষণা হয়ে গেল, সকল এলাকার লোকজন মিলে 1 মাস ধরে কাঠ ম্যানেজ করলো, কাঠ লাকড়ি 1 মাস ধরে লাকড়ি আনা শুরু করলাম। লাকড়িতে ভরে গেল, মাঠ ভরে গেল একটা। এবার আমার ভাইরা, ওই লাকড়ি দিয়ে আগুন জ্বালানো শুরু হয়ে গেল। আগুন জ্বালালো, আগুন জ্বালায়া সমস্ত জায়গায় একটা গর্ত করে বিশাল আগুন জ্বালানো হলো। মাসের পর মাস আগুন জ্বলতেছে, বিশাল তেজ। যদি উপর দিয়ে একটা পাখি পর্যন্ত উড়ে যায়, ওই পাখিটা সাথে সাথে পুড়ে নিচে পড়ে যায়। আমার ভাইরা, এমন আগুন যখন তেজ হয়ে গেছে, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হবে সিদ্ধান্ত হলো। কিন্তু কঠিন আগুনের মধ্যে কে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলাবে? আগুনের মধ্যে কে ফেলাবে? এই আগুনের মধ্যে কে ফেলাবে? এত তেজের আগুনের মধ্যে কাছে যাওয়াই তো দুষ্কর। এবার এই অবস্থার কারণে এক কাজ করলেন, আপনারা দেখেন, চড়ক গাছ বলে, চড়ক পূজা, হিন্দুরা একটা পূজা করে, চড়ক পূজা। এই পূজা করবে বলে আপনার এই আমা করবেন, এই ইব্রাহিম সালামকে আগুনে ফেলবে বলে একটা চড়ক গাছ তৈরি করলো। একমাত্র ইব্রাহিম সালামকে বেঁধে নিল, এই গাছটা ঘুরায়া, এর কলটা ঘুরায়া ওখানে ফেলাই দিবে। এই সিদ্ধান্ত যখন করেছেন, তখন আপনার সবাই রাজি, খুব খুশি, আনন্দ। কি নমরুদ বললেন, এটা যখন করা হবে, তখন তো একা একা না, দাওয়াত দেওয়া মানুষের, বহু লোককে দাওয়াত দেওয়া হলো। অসংখ্য লোক আসলো, প্রচুর লোক এসে গেল, লোকে লোকারণ্য, চতুর্দিকে লোকাল লোক। এবার শুরু হবে আগুনে ফেলা। তো ঠিক সেই সময় আপনার যে চড়ক গাছটা, ওই গাছটা ঘুরতেছে না, যেভাবে ঘোরায় ফেলাবে গাছটা ঘুরতেছে না। না ঘোরার কারণে তখন চিন্তা করলেন, কিরে গাছ না ঘোরার কারণটা কি? গাছ তো ঘুরেই না। 1 জন 2 জন 7 জন 10 জন 50 জন পর্যন্ত মিলে যে গাছ একজনও ঘোরানো যায়, 50 জনও সেই গাছ ঘোরাতে পারে না। আমার ভাইরা, এমন অবস্থা যখন মিস্টার ইবলিস সে দেখলো, তাই তো এরা চড়ক গাছ ঘোরাতে পারে না, আর আল্লাহর খলিল তো আগুনে পড়বে না। ইবলিস করলেন কি, একেবারে ছদ্মবেশে মুরব্বী সেজে বিদেশি অতিথি মতো হয়ে চলে এসেছেন। ডাক বললেন, নমরুদ রে, তোমরা যদি এই মহল্লা শুধু না, টোটাল দেশের সকলে মিলে যদি চেষ্টা করো ইব্রাহিমকে আগুনে ফেলবা, পারবা না। বলে কি করতে হবে? বলে এক কাজ করো, এই জায়গায় অসংখ্য মানুষের খারাপ কাজে লাগে দাও। বলে কেমন করে? বলে এক কাজ করো, সমাজের ভিতরে সবচাইতে সুন্দরী যুবতী ম্যানেজ করো, যুবতী মেয়েদের নাও আর যুবক ছেলেদের নাও নিয়ে এই গাছের আশেপাশে জেনার ব্যবস্থা করো। যে সমস্ত মেয়েগুলো এখানে আসবে, প্রত্যেক মেয়ের কপালে একটা করে চিহ্ন দিয়ে দেবা, যে সমস্ত মেয়েরা এই কাজ করবে। আমার ভাইয়েরা, কথা লম্বা করার সময় নাই। ওই দিন যে সমস্ত মেয়েরা এসেছিল, খারাপ কাজ করেছিল, তাদের প্রত্যেকের কপালে একটা করে দাগ দিয়েছিল, টিপ দিয়েছিল, যে টিপটা আজও পর্যন্ত আমার মায়েরা বোনেরা কপালে দিয়ে থাকে। টিপ ওই দিন থেকে শুরু হয়েছিল। এই জন্য কোনো মুসলমানের মেয়ে কপালে লাল টিপ দিতে পারে না, টিপ দেবে না। কপালে লাল টিপ দিয়া এগুলো আমাদের কোনো মুসলমানদের কোনো জিনিস নয়। যাই হোক প্রাণের ভাইরা, এরপরে আস্তে করে কি হলো, সময় শেষ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে এবার আগুনে ফেলাচ্ছেন। ঠিক আগুনে যে মুহূর্তে ফেলাবে,
খারাপ কাজ করা হলো, আবল তবল কাজ করার কারণে এবার গাছ ধরলো। আগুনতে যখন ফেলাবে, মাঝখানে অনেক কথা বলার সময় নেই, উলাঙ্গ করে ওনাকে ফেলানো হচ্ছিল। যাক, যখন ফেলাবেন সেই সময় ইব্রাহিম দেখলেন যে ওই গাছটা গ্রহণের জন্য তার নিজের বাবাও চলে আসছে, নিজের বাবাও সেই গাছ গ্রহণের জন্য চলে আসছে। আগুনে ফেলাবে, আগুনে পড়তেছেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক জিবরিলকে বলছে, জিবরিল যাও আমার দোস্ত ইব্রাহিম সাল্লামকে যে তুমি বলো টেনশনের কারণ নাই, আমি সাহায্য করব। জিবরিল চলে আসলেন, এসে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম আপনি টেনশন করেন কেন? আপনি একবার আমারে বলুন, আপনি আগুনে পড়তেছেন তো আমাকে বলুন, আপনি একবার বললে পড়ে এই আগুন আমি নিভিয়ে দিব, এই আগুন দিয়া নমরুদের রাজপ্রসাদ সহ সব আমি পুড়ে সারকার করে দেব, আপনি আমার কাছে একটু সাহায্য চান। আমার ভাইরা, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ভাই জিবরিল আমিন, আপনি যে আমার সাহায্য করতে এসেছেন, আমি যে আগুনে পড়বে এই মুহূর্তে আগুনের মধ্যে আমি পুড়ে যাব, এটা কি আমার আল্লাহ জানে কি না? বলে হ্যাঁ জানে। তো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জানে, আমার আল্লাহ তো অন্ধ না, আমার আল্লাহ তো দেখেন যদি আমি আগুনে পড়ে যাই, আর আল্লাহ যদি খুশি হয় আমি ইব্রাহিম একবার কেন 1000 বার আগুনে পড়ব, এতে আমার কোনো কষ্ট নাই, তোমার কাছে সাহায্য নেব না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এবার সত্যি গর্তের মধ্যে পড়ে গেলেন। পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এবার আগুনকে নোটিশ করছে। আল্লাহ তাআলা বলেন, কুলনাম ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলে, আগুন রে, তুই তো আমার গোলাম, তোকে আমি নোটিশ করলাম, শোন ইব্রাহিমের জন্য তুই আরামদায়ক ঠান্ডা হয়ে যা, আরামদায়ক ঠান্ডা, শুধু ঠান্ডা না, আরামদায়ক ঠান্ডা হয়ে যা। খবরদার ইব্রাহিমের জন্য কোনো কষ্ট না হয়, কোনো প্রকার জন্য ক্ষতি না হয়। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম পড়লেন আগুনের মধ্যে, পড়ার সাথে সাথে দিব্যি বসে থাকলেন, কোনো ক্ষতি হয় নাই। নমরুদ দেখলেন যে কি ব্যাপার, আগুনের মধ্যে পড়লো, কোনো ক্ষতি হয় না, দিব্যি সুন্দর করে বসে আছে। যখন নমরুদ ডেকে বলছে, আগুন রে, তোর কি দৈহিক শক্তি নাই, পরও শক্তি নাই, কেন তুই ইব্রাহিমকে মারিস না, তোর কি হয়েছে? ডাক দিয়ে বলে, ওই সময় আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমার তো এমন একটা শক্তি আপনি দেন নাই যে আমি কথা বলবো, আমার কথা মানুষ বোঝে না। আল্লাহ আপনি আমাকে কুওয়াত না থেকে দেন, আমার কথা বলার শক্তি আপনি আমাকে দান করেন, কথা বলার শক্তি দেন, আমি নমরুদকে একটা পাল্টা জবাব দিয়ে দেই। আল্লাহ শক্তি দিলেন। আর নমরুদ ডেকে বললেন, শোন রে, আর ইব্রাহিমের আর আগুন ডেকে বললেন, এই নমরুদ, আমার শক্তি আছে কি শক্তি নাই, একবার তুই আমার কাছে আয়, দেখি তোর পথে পারি কিনা। তুই শুদ্ধা তোর গোটা পরিবার, গোটা রাজদরবার সদ্য সব প্রায় সরকার করে দিতে পারে, কিন্তু আল্লাহর খৈলের গায়ের একটা পশম পর্যন্ত আমি পড়াতে পারবো না। কোন সুবহানাল্লাহ। কেন পড়ায় নাই? যেহেতু সে দিনের পর ইস্তেকাম ছিল, তাই আল্লাহর জমিনে আল্লাহর বিধান মাফিক চলেছিল বলে। তাই আসুন প্রাণে ভাইরা, আমাদের কর্তব্য হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, যত কাজ থাক 5 ওয়াক্ত নামাজ আমরা ছেড়ে দেব না, আর সদা সর্বদা হকের উপরে থাকবো, বাতিলের পক্ষে যাব না। হক যেখানে আমরা সেখানে, হক যে বাস্তবায়ন করতে যাবে আমরা তার পক্ষে কাজ করব, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের কাজ করব। আল্লাহ পাক তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজ জন্য আমরা শরীফ আদায় করতে পারবো, আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।